গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটুখানি কাজকর্ম যা যা করার থাকে সব করে নিয়েছিলাম আর ব্রেকফাস্টে রেডি করেছিলাম। আজকে আমি একটু ডালিয়ার খিচুড়ি, ভীষণ ভালো খেতে হয় আর খুবই খিদে পেয়েছিল বলে বাবুইয়ের জন্য অপেক্ষা না করে আমি নিজেই খেতে বসে গিয়েছিলাম। বাবুই গিয়েছিল পড়তে, তো সকাল কমপ্লিট করে সোজা চলে এলাম আমি সন্ধ্যাবেলা। সন্ধ্যার বাতি দিয়ে নিয়েছিলাম আর ঠাকুরকে যা জামা কাপড় মানে যা গেট আপ থাকে সেগুলো সব চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। আর তারপর সন্ধ্যা টন্ধে দিয়ে আমি, ওয়েদারটা খুব ভালো লাগছিল, তো বাবুইকে বললাম যে মামা একটুখানি ফটো তুলে দে না কটা। তো আমার কটা ফটো ক্লিক করে দিয়েছিল আর কিছু ভিডিও নিয়েছিলাম আমি। খুবই ভালো লাগছিল আকাশটা দেখতে। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছিল, সেই জন্য আকাশটা ছিল আজকে এতটাই সুন্দর। তো ওপরে সন্ধে দেখিয়ে নিয়ে নিচে এসেছিলাম আর একটু ধুনো দিলাম। বেশ সপ্তাহখানেক হয়ে গেছে ঘরে ধুনো টুনো দেওয়া হয় না। আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার না করলেই নয়, মানে শেয়ার করতে চাইছি। গত পরশু দিন আমার বাড়িতে আমার একজন পরিচিত মানুষ এসেছিলেন, বেশ অনেক দিন পরে এসেছিলেন। তো আসার সাথে সাথে গল্প আড্ডা চা খাওয়া এমনি কিছু টুকটাক খাওয়া দাওয়ার পর হঠাৎই উনি আমায় জিজ্ঞাসা করে বসলেন, বাবা কবে আবার মাইক্রোওভেন নিলি রে? আমি ভাবলাম এটা তো নমিনাল জিনিস, মনে মনে ভাবলাম, কিন্তু কিছু বললাম না, বললাম এই তো কিছুদিন হলো নিয়েছি। তবে তার এই বাবা কথাটাতে আমার না কেমন একটা অস্বস্তি লাগলো। তারপর বললেন, ইস তোর ছেলের পড়ার ঘরটা কিভাবে রঙগুলো কেমন ঝরে গেছে, ডাইনিংয়েরও একই অবস্থা। আমি বললাম, জানোই তো ড্যাম্প হয় বাড়িটা, কেমন পুরো বাড়িটাই তো ড্যাম্প। সেই ঠাকুর ঘর, দোতলার ঘর, আমার বড় ঘর, সমস্তটাই ড্যাম্প। বছর তিনেক আগেই তো রং করিয়েছিলাম, তো আবারও এরকম হয়ে গেছে, কদিন ছাড়া করাবো বলো? তখন সে আমার খারাপ লাগাটা এতটুকু না বুঝেই বললেন যে দেখ না, তোর এত রংচটা ঘরের মধ্যে ছেলেটার বুক শেলফটা একটুও মানাচ্ছে না রে। আমি বলবো কী আর করবো বলো। যাই হোক, তো এই সমস্ত কথা বলতে বলতে উনি হঠাৎ আবার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে ছেলের স্কুলের ফিস কত? আমি তখন তাকে বললাম, এ মা কনভেন্ট স্কুলের ফিস জানো না কত? তুমি আর কত দূরে থাকো আমাদের রানাঘাট থেকে? তো যাই হোক, তাকে বললাম ফিসটা। তখন বলল, বাবা ভালোই তো আছিস। আমি মনে মনে ভাবলাম, যাব বাবা, আমি কি খারাপ থাকলে ওনার বেশি ভালো লাগতো? তবে মুখে বললাম, হ্যাঁ খুব খুব ভালো আছি, ঈশ্বরের আশীর্বাদ তো আছেই, তাই জন্য খুব ভালো আছি। আসলে কি বলুন তো, আমি তাকে মুখের ওপর কিছুই বলতে পারিনি। যে ভালো থাকাটা সে দেখছে, তার পিছনে তমালের কতটা কষ্ট আছে সেটা তিনি দেখছেন না। সত্যি একটু একটু করে গুছিয়ে সুন্দর করে আমার এই সংসারটা না আমি গুছিয়ে সুন্দর করে রেখেছি। তার পিছনে অনেকটা খাটনি, অনেকটা কষ্ট, অনেক কিছু আমি কিন্তু দেখেছি, সবটাই আমি জানি। আসলে আমরা তো মধ্যবিত্ত, আমাদের অল্প অল্প করে জমিয়ে আমাদের বড় হওয়া, আমাদের ছোট ছোট শখগুলো পূরণ করতে আমাদের না অনেকটা বেশি সময় লেগে যায়। তো আমরা এইভাবেই বাঁচি, এইভাবেই আমাদের বাঁচা, এভাবেই আমরা ভালো থাকি। জীবনটা অর্ধেকের বেশি আমাদের খরচ হয়ে যায় সন্তানের পেছনে, সন্তান ভালো থাকবে, তার পড়াশোনা, এইসবের পেছনে। শুধু ওপরটা মানুষ দেখে আর তার পেছনটা, মানে ব্যাকগ্রাউন্ডটাতে কিভাবে আজকে এখানে মানুষ সুন্দর আছে সেটা আমরা কেউ হয়তো দেখি না। হয়তো আমিও এরকমই, জানি না কবে কার সাথে কীভাবে মিসবিহেভ করেছি। তো যাই হোক, উনি এলেন, মানে আমি এটাকে আমার গুণ বলি। কারোর প্রতি আমার যদি কোনো ক্ষোভ, খারাপ লাগা, দুঃখ থেকেও থাকে না, আমার মুখ দেখে কেউ বুঝতেই পারবে না। মানে আমার বোনেরা তো আমাকে বলে, তুই কি ডুয়েল পার্সোনালিটি? আমি বললাম, না না, একটাই পার্সোনালিটি আমার, ডুয়েল ফুয়েল নয়। তো যাই হোক, তিনি চলে গেলেন। আমার খারাপ লাগাটা কয়েকটু ক্ষণের জন্য ছিল, নিমেষে গায়েব হয়ে যায় আমার খারাপ লাগা। আমি বলি না, আমি কিছু মানুষকে আমার জীবনে তারা যে আছেন আমি সেটা ভাবিই না, আমি ভাবি তারা কোথায়, কোনোদিন ছিলই না, এরমভাবে আমি আমার নিজের মনকে গড়ে তুলেছি। আর আমি সবাইকে এই কথাই বলি, অত দুঃখ পেয়ে লাভ নেই, দুঃখ পাওয়ার জন্য অনেক কিছু আছে।
তো যাই হোক, অনেক বকবক করলাম আজকেও। তো আমাদের এই মধ্যবিত্ত জীবন, এই যে মধ্যবিত্তের চলে এসছে মুদিখানা, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে মানে অ্যাকচুয়ালি এসেছে গতকাল, সেটা আমি আর গুছিয়ে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি টুকটাক কিছু কন্টেনার ধুয়েছিলাম, সেই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে নিয়ে মানে শুকিয়ে টুকিয়ে যাক, তারপরে সব এক একটা করে জিনিস যেখানে যা ঢালার সেখানে তাই ঢেলে দেবো। এর মাঝে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছিলাম, দেখলেই তো পেলেন। ঘর ধরে একটুখানি ধুনো টুনো দিয়ে নিলাম। আর বাবুইকে সেই চিজি স্যান্ডউইচ, ওর এখন ওটা হট ফেভারিট হয়েছে, ওটাই করে দিচ্ছিলাম। আর এই যে ডাল টালগুলো যে ঢেলে নিচ্ছিলাম, সবটা না ঢালবো না, একটু রেখে দেবো। বাই চান্স যদি গন্ডগোল হয়ে যায়, যদি পরে ফুরিয়ে যায়, তমালকে আনতে বলতে দেরি হয়ে যায়, তখন আবার ওইটা ইউজ করে নেব। তো সমস্ত গ্রসারিগুলো আমি এক এক করে গুছিয়ে তুলে রাখবো, যে যার জায়গায় সে তার। আর তমাল না কালকে নিয়ে এসেছিলো কলা, আর একটু সবুজ সবুজ ছিল। আর এনেই আমাকে বলবে মানে যে পিঙ্কি, ওটা না একটু সবুজ আছে, তুমি প্লিজ চালের এতে দিয়ে দিও। যেন মনে হচ্ছে কলা পাকানোর সিস্টেমই হচ্ছে চালের এতে দিয়ে, মানে চালের কি বলবো, চালের কন্টেনারের মধ্যে দিয়ে দেওয়া। মনে মনে একটু রাগ হয়, তারপর আর বিশেষ কিছু বলি না। সবেতেই রাগ করলে তো আমি বুড়ি হয়ে যাব তাড়াতাড়ি। তো এদিকে এইটুকু কাজ আমার কমপ্লিট হয়েই গেল। আর আজকে না রাতে ভেবেছিলাম একটু চিকেন করব। তো আর চিকেন আর রুটি। বাবুইকে জিজ্ঞেস করলাম, তুই কি ভাত খাবি? ও বললো না, ভাত খাবো না। তাহলে ভাতের কোনো ঝামেলাই থাকলো না। আর চিকেনটা আমি বসিয়ে দিলাম, একদম কষা কষা করে চিকেনটা নামিয়ে নেবো, মানে জল দেবো না রান্নাটাতে আজকে। তো পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিয়েছিলাম। আর আমার কানে আপনারা দেখবেন, আমি অল টাইম যখন রান্না করি, কানের মধ্যে একটা ইয়ারডোপস আমার থেকেই থাকে। ওই যে একটা নেশা আমার, গল্প পড়ার বা গল্প শোনার। যখন যেটা পারি তখনই সেটা করি। এদিকে রান্না করতে করতে আমি গল্পটা শুনি, আর বাবুই ঘরে পড়ছিল। অ্যাকচুয়ালি ওর আজকে এই সময় একটা পড়া থাকে, কিন্তু ওর টিচার আজকে ওকে পড়াবেন না, সেজন্য উনি বাড়িতেই ছিলেন। আর রাতের বেলা আজকে চিকেনটা দিয়ে রুটি। আমার ছেলে তো ডেফিনেটলি তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, যদি হাতে ল্যাপটপ না থাকে। ল্যাপটপটা সময় বিশেষে দিই, সবসময় দিই না। ওর যখন একান্ত প্রয়োজন থাকে বা পড়া থাকে, তখনই হাতে ল্যাপটপটা দিয়ে, না হলে তো খুব দুষ্টু না। আর আমি তো ল্যাপটপের মধ্যে অল টাইম চোখ রাখতে পারি না, এটা তো সম্ভব নয়। মাঝে মাঝে মনে হয় যে কেন দিলাম কিনে, তারপর মনে হয় না প্রয়োজন ছিল হয়তো। তো এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর কিছু বাসন পড়েছিল, যেগুলো নিত্য নৈমিত্তিক পড়েই থাকে। আর তখন ওই কড়াটাতে বাবু ওই চিজি টোস্টটা করলাম না, ওই কড়াটা একটুখানি সামান্য পুড়েছিল, যেগুলো ভালো করে আমি একদম ঘষে ঘষে তুলে পরিষ্কার করে ফেলবো। না হলে যদি না সামান্য তেল চিটে থেকে যায়, তাহলে মানে জমতে জমতে সেটা অনেকটা হয়ে যায়। আমি খুব বেশি নোংরা হলে তো মাজতে পারি না না। তো যাই হোক, কথা বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গিয়েছিল, আর মাংসটাও কিন্তু হয়ে এসেছিল আমার, দারুণ দেখতে হয়েছে। আর ওই যে বললাম, আমি সেভাবে জল দেবই না। আর মানে এতটাই কনফিডেন্ট আমি জল না দেওয়ার ব্যাপারে, কারণ আলুগুলো আমি খুব সুন্দর করে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই জন্য জল দিয়ে আলু সিদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো নামানোর সময় একটু ধনেপাতা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ধনেপাতা গিয়েছিল শেষ হয়ে, আর বাজারেও নাকি ধনেপাতা পাওয়া যাচ্ছে না। কি জানি তমাল ঢপ মারলো কিনা। রাতের সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর একটুখানি মানে রান্নাঘরটা গোছালেই হয়ে যাবে। তো যাই হোক, তমালের তো খেতে অনেকটা বাকি আছে, আর আমি বসে গেলাম খাবারটা নিয়ে, আর বাবুইকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তো খেয়ে বললো, মাম্মা খুব ভালো হয়েছে। আর তার মধ্যে বলছিল, ফোনটা হাত থেকে রাখুন না প্লিজ। আমি মনে মনে ভাবলাম, তুই যখন ল্যাপটপটা নিস তখন গায়ে লাগে না না। তো যাই হোক, মা বেটায় আমরা খেতে বসে গিয়েছিলাম। ওই যে বললাম, তমালের আসতে অনেকটা রাত হয়, আর অত রাত অবধি না খেয়ে থাকলে আমার শরীরটা খারাপ হয়। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, আর থ্যাংক ইউ।